আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। রোজার মাসে আমার অনেকগুলো ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু রোজার মধ্যে রোজা রেখে অফিস করে সব কিছু সামলায়ে সেটা আর করা হয়ে ওঠে নাই। তখন অনেক কিছু মনে পড়ছিল যে এগুলো নিয়ে একটু ভিডিও করব, এটা নিয়ে একটু কথা বলবো, তো হয়ে ওঠে নাই। তো সেই কথাগুলোর মধ্যে যে কথাটা আমার প্রায় মনে হয় এবং মনে হয় আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে আমরা যারা অল্প একটু বা একটু বা বেশি বা কম ধর্ম মানার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাদের মধ্যে অনেকেই প্রায়শই একটা কথা বলে, সেটা হচ্ছে আহ, এটা করলে এটা হবে না, এভাবে পড়লে তোমার নামাজ হবে না, এইটা না করলে ওইটা হবে না, তুমি এভাবে চললে কোনো দিন জান্নাতে যাবে না, তুমি মানে আমি ওয়ার্ডসলি বলতে চাচ্ছি না, বাট এরকম যে আম, এটা করলে তো তার নামাজ কবুল হবে না, সে এটা করতেছে তাহলে তো তার রোজা কবুল হবে না, তো এটা করতেছে ওইটা হবে না। তো এটা আমার একটা জাস্ট জাস্ট পার্সোনাল কনসেপশন অর হোয়াট এভার ইউর সে, হু আর ইউ, লাইক আমার নামাজ, আমার রোজা বা অন্যজনের নামাজ, অন্যজনের রোজা কবুল হচ্ছে কি না, এইটা শুধু আল্লাহ জানে। অ্যাজ এ মুসলিম আমাদেরকে আল্লাহ বলছে ইসলামের দাওয়াত দিতে, ধর্মের দাওয়াত দিতে। হ্যাঁ, আমরা বলতে পারি যে এইটা হচ্ছে ফরজ, এই কাজগুলো তোমার করা উচিত, অথবা আমরা বলতে পারি যে ও মনে হয় এইভাবে করলে বেটার হয়, অথবা আমি জানি না, মনে হয় তোমার এটা এইভাবে করলে শুদ্ধ হয় শুনছি। মানে কথা তো আরও সুন্দর করে বলা যায়। একটা স্ট্যাটাস ফেসবুকে ঘুরে বেড়ায় যে এটা করে এটা করলে বালতি ফুটা, ওইটা করে ওইটা করলে বালতি ফুটা, ওইটা করে ওইটা করলে বালতি ফুটা। এখন যাদের যাদের বালতি ফুটা, তাদের তাদের আল্লাহর সাথে কি সম্পর্ক, তার আল্লাহর সাথে তার কি সম্পর্ক, এবং সে আল্লাহকে কতটুকু ডাকে, সে তার অনেকে অনেকে হয়তো সঠিক পথে নাই। এখন সঠিক পথে নাই কোন সেন্সে? যেই সেন্সে আপনি যে কাজটা করতেছেন আপনার মনে হচ্ছে আপনি সোয়াপ করতেছেন, কিন্তু আপনি অন্য অন্য যে কাজটা করতেছেন না সেই কাজটা নিয়ে আপনি বদার হচ্ছেন না। এখন আপনি যেটা করতেছেন, আমি যেটা করতেছি না, আপনার মনে হচ্ছে আমি ভুল করতেছি। অনেকেই আমি জানি যে যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, আমি তোমার পথে আসতে চাই, তুমি আমাকে একটা উসিলা দাও, তুমি আমাকে একটা সাহায্য করো, অনেকেই চাই, ইউ নেভার নো। এবং আল্লাহর প্রিয় বান্দাকে বা তার সাথে আল্লাহর কি কানেকশন, ইউ নেভার নো। বাট অনেকের কাছ থেকেই আমি নিজে পার্সোনালি শুনছি, অনেককে আমি বলতে দেখছি, অনেককেই আমি ফেসবুকে শেয়ার দিতে দেখছি, এর বালতি ফোটা ওর বালতি ফোটা, আল্লাহ এটা আল্লাহ ওইটা। যেমন একটা জিনিস আমাদের খুব হচ্ছে, আমরা ফেসবুকে যেটা করি, কোনো একটা কিছু মিললেই আমরা শেয়ার দিই, পছন্দ করি। যেমন কারোর সাথে অন্যায় করলে আল্লাহ তাকে মাফ করবে না, বা কারো হক মেরে খাইলে আল্লাহ মাফ করবে না, এগুলো যখন আমাদের কারোর সাথে মিলে বা আমাদের ভালো লাগে আমরা তখন শেয়ার দিই। কিন্তু তার মানে এই না যে সে আমার সাথে এটা করছে সে জান্নাতে যাবে না। এখন তার কি করতেছে, তার অন্য কি অ্যাক্টিভিটিস, ইউ নেভার নো। একটা মানুষকে আমরা খুব অল্প জানি এবং অনেক জানিও না। আমার কাছে একটা রিকোয়েস্ট, যে যদি একজন মানুষ আমার ভিডিও দেখেন, অন্যকে নিয়ে কথাটা বলবেন না যে আপনি আপনি আপনার নামাজ হচ্ছে না, আপনার রোজা হচ্ছে না, আপনার এই কবুল হচ্ছে না, আপনার ওই কবুল হচ্ছে না, আপনি জান্নাতে যাবেন না, এগুলো বলবেন না। এটা ঠিক না। এটাও এক ধরনের শিরক বলা। কারণ কে জান্নাতে যাবে না যাবে সেটা আল্লাহ ডিসাইড করবে, রাইট? আমি কোনো কন্ট্রোভার্সি কমেন্ট দিতে আসি নাই, বা আমি আমি এমন কোনো পীর পয়গম্বরও না। জাস্ট নিজের একটা সেলফ সেলফ ফিলিংস থেকে বললাম, সেলফ রিয়েলাইজেশন থেকে বললাম যে এই কথাগুলো বললে খারাপ দেখা যায়। আল্লাহ বলছে তুমি তোমার ব্যবহার দিয়ে, তোমার অ্যাক্টিভিটিস দিয়ে তোমার দিকে, ইসলামের দিকে আরেকজনকে টানো, তাকে হার্ট করে খোঁচা মেরে তাকে বাদ দিয়ে না। এবং অনেকেই একটা কথা বলে, যেমন কোরআনের একটা কথা, যেহেতু আমি রোজার মধ্যে জিনিসগুলো ভাবছি, আমার যেটুকু মনে আছে যে কোরআনের একটা কথা বলে, না বুঝে কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ পড়লে কোনো লাভ নেই। এখন একটা মানুষ না বুঝে সারাদিন কোরআন শরীফ পড়তেছে, তার সোয়াব হচ্ছে কি হচ্ছে না সেটা তো আল্লাহ জানে। কিন্তু আপনি এই কথাটা বললেন তোমার এভাবে কোরআন শরীফ পড়ে লাভ নেই, আর আপনার কথা সে কোরআন শরীফ পড়াই বন্ধ করে দিল, যে ও আমার তো কোনো লাভ হচ্ছে না কোরআন শরীফ পড়ে, সে বন্ধ করে দিল। তখন তো এটা নেগেটিভ হয়ে গেল না? হ্যাঁ,
আমি বলতে পারি যে তুমি বুঝে শুনে কোরআন শরীফ পড়ো। কোরআন বুঝে পড়লে আল্লাহ বলছে নেকি বেশি। কোরআন বুঝে পড়াই আমাদের দরকার এই জন্য, তাহলে আমরা জানবো আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থে কী লিখছে। কিন্তু আমি বললাম যে বুঝে কোরআন না পড়লে হবে না, হবে নাটা বলার তো আমি কেউ না। যাক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।